এই লাইট হাউসের এই বাসার ছেলেরা এই ওনার কাছ থেকে চাঁদা চেয়েছিল। এই তিনি যখন অপারগতা প্রকাশ করেছে, তারপরে তাকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে এই অনেক ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা দেখে আমি চিটং মুভ করছি। চিটং এভার কেয়ারে ছিলাম। ওকে গাড়িতে তুলে দেওয়ার পর উনি বলছে আমি আমার বোনের বাসায় যাব লিয়াতে, এই লাইট হাউসে যাব আমি। তো আমি লাইট হাউসে যাবে না, আমি বলছি ভাই ওগুলা না করে সুন্দর করে এই যেখানে যাওয়ার সেখানে চলে যাও। অবশ্যই সমস্যা নাই, আমার সাথে গরম হয়ে কি আমি যাইতে পারবো। আমি বলতেছি আমি শুদ্ধ যাব, আমরা দুজন একসাথে যাই। আমি মানে ওনার ওয়াইফ তো আবার থাকে যে ঈদগাতে থাকে। ও তো উনি আমি বলতেছি ঈদগাতে চলে যাইলে ভালো হবে, ওইদিকে না ঘোরাঘুরি করে ঈদগাতে চলে যাইলে ভালো হবে। আমি ওনাকে বলছি না দরকার নাই, আমি আমার বোনের এখানে যাই, আমি 2টা ভাত খাবো, ভাত খাওয়ার পরে আমি ইয়াতে চলে যাবো। আমার ওনার বউয়ের কাছে চলে যাবে। মূলত হচ্ছে যে কি এতটুকু হইতো না। তো এইখানে যাওয়ার পরে আমি জানতাম না, আমি কিছুই জানি না। আমি এরপরে শুনতেছি উনি এখানে যাইয়া কাদের সাথে জাহেদ, তারপরে কি এই তালেব, এদের সাথে কি নাকি বিতণ্ড হয়ে গেছে। আর একটা কথা, আমাকে 1:13-র মধ্যে ফোন দিছিল। উনি 1:13-র মধ্যে আমাকে ফোন দিছিল, আমি কিন্তু রিসিভ করি নাই। আমি কারণ বাসায় গেছি, আমি এতটুকু এই ঘটনা যে হয়েছে হবে কেন কোনো কারণ তো নাই। আমাকে ফোন দিছে, আমি একবার কল দিছি, আমি রিসিভ করতে পারিনি। হয়তোবা আমি কলটা রিসিভ করলে হয়তোবা আমি জায়গায় গেলে ওনার জীবনটা আজকে এই পর্যায়ে যেত না। আমি নিজেকে ওইটার জন্য দোষী মনে করতেছি। এখানে ডাক্তার পাওয়া যাবে না, আপনারা এবারে হাসপাতালে নিয়ে যান। ওখানে গিয়ে 3 দিন ছিলাম আর কি। 3 দিনের মধ্যে ডেট ঘোষণা দিয়ে আমরা চলে আসলাম। আপনি কারা মারছে বা কিভাবে মারছে একটু বলবেন? কারা মারছে আমি জানি না। আমার একজন ফোন দিয়ে বলছে এটা মারছে যে জাহেদ নামে একটা ছেলে, ওর নাকি এরা 3 ভাই, এরা এসে নাকি এটা আঘাত করছে আর কি। আঘাত কোথায় কিভাবে আছে? এটা হচ্ছে লাইট হাউসে। ওনার মেন আঘাত হচ্ছে এটা এই কোমরে, এটাই সবটাতে বেশি আঘাত। আর একটা সব পিছন দিয়ে আর একটা হাতের মধ্যে, 3 জায়গায় ওনার আঘাত বেশি। সবচেয়ে আঘাত এই কারণে হচ্ছে কোমর যেটা কিডনিতে আঘাত লাগছে, এটা কারণে উনি ডেট ঘোষণা হয়েছে। জাহেদের বাচ্চা কাচ্চা কি না মাসুদের একটা ছেলে আছে, উনি 3-4 বছর। ঘটনাটি ঘটেছে আপনি কি জানেন? ওনাকে নাকি মাসুদে বলছিল আমাকে একটু উপরে উঠাই দে, জাহেদ বলছিল। এটার কারণে নাকি ওনার একটু কথা কাটার মাধ্যমে এই ঘটনা ওখান থেকে উৎপত্তি। বিস্তারিত আমি জানি না, তখন আমি উপস্থিত ছিলাম না, বাট আমাকে ফোন করে বলছে আর কি। আমাকে বাবি মাসুদের বোন ফোন করে বলছো তুই কই, আমি এটা হাসি তুই একটু মাসুদের নিয়ে ডাক্তার কাছে যাই, এরকম ঘটনা। তো ওখান থেকে আমি এর সাথে যুক্ত হয়েছিলাম আর কি। তাদের মধ্যে তো আগে থেকে কোনো ঝামেলা ছিল না? না ঝামেলা ছিল না, আশা করি। আমার জানা সত্ত্বে আমি কোনো ঝামেলা দেখিনি এদের সাথে। এখন তার জানাজা কখন দিয়েছে জানেন? বাদে মাকরির সিদ্ধান্ত হচ্ছে আর কি। কোথায় হবে এটা গোস্তকের মাঠে সিদ্ধান্ত নিয়েছি আমরা আর কি। ওখানে বাদে মাগরিব জানাতে হবে আর কি। এ কারণে বুঝে মেহেদি আটক আছে। হ্যাঁ মেহেদি বলতে উনি আটক হয়েছে এটা শুনছি, এখন দেখি নাই। বাট আমি তো ওই বিষয় নিয়ে দেখতে এখানে আসি, শুনলাম যে এদিকে নাকি আটক করা হয়েছে। এটা 26 তারিখ রাতে আমার ভাই আমাকে কল করে বলে কি আমি ছিলাম হচ্ছে চকরিয়াতে। মাসুদ যখন আমাকে ফোন করে ভাইয়া আমাকে বাচ্চার ছেলে জাহেদে এবং আরও কয়েকজন মিলে আমাকে ছুরি মারছে। আমি কোথায় আসোস? লাইট হাউস রেস্টুরেন্ট নিচে আছি। আমি তুই এখানে দাঁড়া, আমি লোক পাঠাচ্ছি। কারণ আমার এক ফ্রেন্ড পাঠাইছি, ওকে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে আসে। এখন আমি আস্তে আস্তে 9টা হয়ে গেছে চকরিয়া থেকে। আমি এসে দেখে তার অবস্থা দেখে আমি চিটং মুভ করছি। চিটং এভার কেয়ারে ছিলাম। আর আজ রাত 1:50 সে মৃত্যুবরণ করে। ওনাকে এই সন্ত্রাসী এই লাইট হাউসের এই বাসার ছেলেরা এই ওনার কাছ থেকে চাঁদা চেয়েছিল। এই তিনি যখন অপারগতা প্রকাশ করেছে, তখন তাকে নির্মমভাবে ছুরি দিয়ে 4-5টা ছুরি দিয়ে, এরা প্রায় এই 5-6 জন ছিল। তারপরে তাকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে এই
অনেক ছুরিকাঘাত করা হয়েছে। জায়গাসিন রোড ছিল না? তারপরে 2 দিন পরেই মানে উনি ওই রংধনু গেস্ট হাউস ছিল না? চিটাঙ্গে আজকে এই- মৃত্যুবরণ করেছে। হ্যাঁ